দুদিন আগের ছবি, কিন্তু এই এক ছবিতেই উত্তাল পাকিস্তান ক্রিকেট। যে সভায় পিসিবি প্রধান মহসিন নাকভির প্রশ্ন ছিল, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কি পিসিবি বিশ্বকাপ বয়কট করবে? অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরামর্শ দিয়েছিলেন, সবকিছু বিবেচনায় নিয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মজার বিষয় হলো, বাইরে বাংলাদেশের প্রতি পাকিস্তানের দরদ উতলে উঠলেও ভেতরে ভেতরে খোদ পাকিস্তানিরাই মহসিন নাকভিকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বিশ্বকাপ বয়কট করে পাকিস্তান যেন নিজেদের পায়ে কুড়াল না মারে। কেননা নিজের ভালো তো পাগলও বোঝে। তাছাড়া বাংলাদেশ যেখানে কোনো অ্যাকশনে যাচ্ছে না, তাহলে পাকিস্তানের এত দরদ কিসের? পাকিস্তানের শত্রুতা ভারতের সাথে, শ্রীলঙ্কার সাথে নয়। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা এ বিষয়ে শুক্র অথবা সোমবার মহসিন নাকভি জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে সাবেক পিসিবি সচিব আরিফ আলী আব্বাসি প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপ বয়কট করে পিসিবি আসলে কোন উদ্দেশ্য হাসিল করতে চায়? পাশাপাশি শ্রীলঙ্কার সাথে সম্পর্কের দিকেও নজর দিতে বলেছেন সাবেক এই পিসিবি কর্তা। তার সাফ কথা, পাকিস্তান যদি শ্রীলঙ্কা সফর না করে এবং ভারতের সাথে ম্যাচ বয়কট করে, তবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে লঙ্কান বোর্ড। অন্যদিকে পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ মহসিন নাকভিকে স্মরণ করিয়ে দিয়েছেন, বাংলাদেশ এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে একঘরে হয়েছে। আইসিসি সভায় কেউই বিসিবিকে সমর্থন করেনি জানিয়ে পিসিবিকে সতর্ক করে বলেন, একই পরিণতি যেন তাদেরও না হয়। মহসিন নাকভির ভারত বিরোধিতা এবং আগ বাড়িয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোকে মার্চে মাসির দরদ বলেই মনে করছেন পাকিস্তানের সাবেক টেস্ট ব্যাটার মহসিন খান। দেশটির জাতীয় দলের সাবেক এই কোচ বলছেন, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ায় আইসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়নি বা আপিল করেনি, সেখানে পাকিস্তান কোন ভিত্তিতে বিশ্বকাপে দল না পাঠানোর কথা ভাবছে। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আর জলঘোলা না করার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বিশ্বকাপে পাকিস্তানকে দেখতে চান, দলে ভালো প্লেয়ার আছে এবং ভবিষ্যতের জন্যই এমন বড় ইভেন্টে দলকে ভালো করতে দেখতে চান ইনজামাম। এদিকে বাংলাদেশের পাশে দাঁড়ানোকে নৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের সাবেক টেস্ট ব্যাটার হারুন রশিদ। এখন তার পরামর্শ, পিসিবি নিজেদের ক্রিকেট স্বার্থের দিকে নজর দিক। সব মিলিয়ে বিশ্বকাপে অংশ নেবার জন্য পাকিস্তানের ভেতরেই চাপ বাড়ছে প্রতিনিয়ত। আর শেষমেশ সেটা সফল হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য হবে বিব্রতকর অবস্থা। প্রমাণ হয়ে যাবে, বাংলাদেশের হয়ে মুখে বড় কথা বললেও ভারতের নিয়ন্ত্রণাধীন আইসিসির বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবার সাহসটুকু পিসিবির নেই। পার্থ বণিক, ৭১।